গতকাল আমরা সকলে জানি যে বিষয়টির উপরে তাদের এই আন্দোলন, সে আন্দোলনের ব্যাপারে মহামান্য হাইকোর্ট আমাদের কিন্তু একটি নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ 2008 সালের 4 অক্টোবর যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে পরিপত্র করা হয়েছিল যে কোটার থাকবে না, সেটির ব্যাপারে যখন 5 জুলাই এটির ব্যাপারে মহামান্য হাইকোর্টের একটি রায় আসে, তার পরিপ্রেক্ষিতে 6 তারিখ থেকে এই কর্মসূচি চলছিল। এবং গতকাল কিন্তু আমাদের মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে স্পষ্ট করেই 2018 সালের পরিপত্রকে বলবৎ রেখে 4 সপ্তাহের জন্য স্থগিত আদেশ প্রদান করেছে, যার পরিপ্রেক্ষিতে এখন আজকে বা এই 4 সপ্তাহ আমি মনে করি যে স্পষ্টতই 2018 সালের যে পরিপত্র সেটি বলবৎ হয়েছে এবং সে কারণে এই স্টুডেন্টদের বা এই যারা এই আন্দোলন করছে তাদের একত্রিত হয়ে জনদুর্ভোগ করার কোনো অবকাশ বা প্রয়োজন আছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মনে করে না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সে কারণে আমাদের পক্ষ থেকে যারা এই আন্দোলন করছে সে স্টুডেন্টদের প্রতি অবশ্যই আমাদের ভালোবাসা আছে, সহমর্মিতা আছে, সবকিছু আছে, কিন্তু সেই সাথে আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশের প্রচলিত আইন, আমাদের দেশের সর্বোচ্চ আদালত এর প্রতিও সকলকে শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য। সেই জায়গায় থেকে যেহেতু স্টুডেন্টরা শিক্ষিত, আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করব যে তারা যেন এতদ সংক্রান্তে অন্তত এই এখন যেহেতু 18 সালের পরিপত্র বলবৎ আছে, তারা যেন কোনো মানুষের দুর্ভোগ দিয়ে কোনো কর্মসূচি না দেয়। তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে তারা কোথাও গতকাল আমাদের জানা মতে অন্তত 21টি পয়েন্টে তারা কিন্তু এসেছিল। আমরা তাদের সাথে পেশাদারিত্বের সহিত তাদেরকে মোকাবেলা করেছি অথবা তাদের সাথে কথা বলেছি, কিন্তু আমরা সেটি মনে রাখতে হবে যে এর বাইরেও স্টুডেন্টদের বাইরেও সম্মানিত মহানগরবাসীর নিরাপত্তা এবং কনস্টিটিউশনের 36 অনুযায়ী ফ্রিডম অফ মুভমেন্ট সেটি এনশিওর করতে আমরা বাধ্য। কাজেই এর বাইরে আমাদের আশুরা আছে, আমাদের উল্টো রথযাত্রা আছে। অনুরোধ করব তারা যেন এটি যেহেতু এটি সেটেলড হয়ে গেছে এবং তাদের পক্ষেই আছে, তারা ফার্দার যেন এটি নিয়ে আর কোনো কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ তৈরি না করে।